Students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 10 তোমাদের দেখো বসে দেখি 9.2 দ্বিঘাত করণীয় অধ্যায়টা চলছে। তো সেখানে দেখো আমাদের 4 এর দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা 5 এর দাগ থেকে শুরু করব। তো তোমাদের বইতে সবাই 157 পেজ খোলো। ওখানে দেখো কোষে দেখি 9.2 আছে। তাহলে 5 থেকে শুরু করছি আজকে। আগের ক্লাসে কিন্তু আমাদের 4 পর্যন্ত হয়ে গেছে। 5 থেকে কি বলছে দেখো, নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। তার মানে এখানে আমাকে অনুবন্ধী করণী লিখতে বলেনি, শুধু বলেছে দুটো করে করণী নিরসক উৎপাদক লিখতে। তাহলে 5 এর দাগে 1 √5 প্লাস √2 এর করণী নিরসক উৎপাদক। তাহলে দুটো কি কি হবে দেখো, √5 প্লাস √2 আছে, তাহলে একটা হবে √5 মাইনাস √2 এবং আরেকটা হবে মাইনাস √5 প্লাস √2। তাহলে কি হলো দেখো, একটা হচ্ছে √5 মাইনাস √2 আর একটা হচ্ছে √5 প্লাস √2। নেক্সট 2 13 প্লাস √6 13 প্লাস √6 এর, তাহলে এর করণী নিরসক উৎপাদক। আমি ডট ডট দিলাম, তোমরা লিখে নেবে। তাহলে দুটো কি কি হবে, 13 মাইনাস √6 একটা হবে এবং তাহলে আরেকটা হবে মাইনাস 13 প্লাস √6। তাহলে একটা হচ্ছে 13 মাইনাস √6 আর একটা হচ্ছে মাইনাস 13 প্লাস √6। আচ্ছা, তারপরটা আছে √8 মাইনাস 3। তাহলে √8 মাইনাস 3 এর করণী নিরসক উৎপাদক। তাহলে একটা আসছে √8 প্লাস 3, এটা একটা, আর একটা আসছে মাইনাস √8 মাইনাস √3, এটা আরেকটা। ও সরি এগুলো √3 হবে না, শুধু 3 আছে, এটা 3 আছে, শুধু 3 হবে। তাহলে এই 3 পর্যন্ত হলো। আচ্ছা, 4 এরটাও বলে দিই, দেখো 4 এরটা কি আছে। 4 এরটা আছে √17 মাইনাস √15। √17 মাইনাস √15, এটা 4 এর দাগেরটা। তাহলে এর করণী নিরসক উৎপাদক, তাহলে একটা হচ্ছে √17 প্লাস √15, এটা একটা, এবং তাহলে আরেকটা হবে মাইনাস √17 মাইনাস √15, এটা হচ্ছে আরেকটা করণী নিরসক উৎপাদক। আচ্ছা, নেক্সট এবারে 6 এর দাগের 1 আছে, পরের পেজ উল্টাও, 158 পেজ। 6 এর দাগের আমাকে কি বলছে, হরের করণী নিরসন করি। হর মানে হচ্ছে এটা √6, এখান থেকে করণীটাকে সরাতে হবে।
তাহলে দেখো √6 আছে হরে, তাহলে √6 কে যদি √6 দিয়েই গুণ করি তাহলে করণে উঠে যাবে। তাহলে 2 + 3 + 3√2 √6 দিয়ে গুণ √6 * √6। তাহলে আমি যেরকম হরকে √6 দিয়ে গুণ করলাম, তাহলে ভগ্নাংশটা একই রাখার জন্য তাহলে আমাকে লবকেও √6 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা √6 তাহলে নিচে 6, এখানে দেখো 2 আর √3 তাহলে রুটের মধ্যে 3 আর 6 গুণ হবে, 3 6 18 প্লাস 3। আচ্ছা রুটের মধ্যে দেখো 2 আর 6 তাহলে গুণ হবে, তো 6 দুগুণে 12। নেক্সট লাইন, আচ্ছা হরে 6 বসে গেল, এখানে দেখো 2, তো 18 কে আমি লিখতে পারি যে 9 * 2 প্লাস 3 √12 কে দেখো লেখা যাবে যে 4 * 3 সরি 4 3 এ 12, তাহলে 6। এখন দেখো 2, এই 9 আর 2 রুটের মধ্যে আছে, তো 9 এর বর্গমূল হয়, মানে 9 তো রুট করা যায় 3, কিন্তু 2 এর রুট করা যায় না, তাহলে রুটের মধ্যে থেকে 9টা বাইরে আসবে, 2 যেরকম রুটের মধ্যে আছে রুটের মধ্যেই থেকে যাবে। তাহলে 9 যদি রুটের বাইরে আসে তাহলে 2 * 9 এর বর্গমূলটা 3 হয়ে যাচ্ছে, রুটের মধ্যে 2 থাকছে, প্লাস এখানেও ঠিক সেম জিনিস হচ্ছে, দেখো 3 * রুটের মধ্যে 4, তাহলে 4 এর বর্গমূলটা 2 হবে, রুটের মধ্যে যে 3 আছে 3 এর বর্গমূল তো হতে পারছে না, তাহলে রুটই থেকে গেল √3। নেক্সট লাইন 6, আচ্ছা 3 দুগুণে 6 √2 প্লাস 3 দুগুণে 6 √3। তো এবারে আমি উপরে করব, সমান। এবারে দেখো এখানে 6√2 6√3, তাহলে দুটো থেকেই 6 কমন যাবে, যদি 6 কমন যায় তাহলে √2 প্লাস √3 বাই 6 কেটে গেল, তাহলে থাকলো কত √2 প্লাস √3। ঠিক আছে, এটাই হচ্ছে আমার উত্তর, অ্যানসার এটা। আচ্ছা নেক্সট দুইটা করব এবার। √2 - 1 প্লাস √6 বাই √5। তাহলে দেখো √5 কে আমার যদি সরাতে হয়, মানে করণী তুলতে হয়, তাহলে √5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো হরকে √5 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেও যেটা আছে, উপরে ছিল √2 - 1 প্লাস √6, তাহলে একেও আমাকে √5 দিয়ে গুণ করতে হবে, কারণ লব ও হরকে একই জিনিস দিয়ে যদি না গুণ করি তাহলে এই জিনিসটা তো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ তো করা যাবে না। আচ্ছা আচ্ছা নিচে √5 তাহলে 5 √2 √5, তার মানে রুটের মধ্যে দুজনেই আছে, 2 আর 5 দুটোই রুটের মধ্যে, তাহলে এইটাকে যখন গুণ করবে তাহলে আসবে √10। এবারে 1 আর √5 গুণ হবে, তাহলে 1 এর সাথে যাই গুণ হোক না কেন সেটাই -√5 প্লাস এটা দেখো √6 আছে √5 আছে, তাহলে গুণ করলে হবে √30। ঠিক আছে,
দেখো এটা এখানে আর তেমন বিশেষ কিছু কিন্তু করার নেই, ঠিক আছে? তাহলে এটাই উত্তর, বা বইতে হয়তো এরকম লেখা থাকতে পারে যে 1/5টা দিয়ে এবার √10 √5 প্লাস √30, এটা হচ্ছে উত্তর। বইতে এরকম থাকতেও পারে, আবার যদি নাও থাকে এখান থেকে হয়তো √5 কমন নিতে পারে, ঠিক আছে? এটা রাখলেও ঠিক উত্তর। আচ্ছা নেক্সট, এবারে 3 এর দাগ। দেখো এখানে হরে আছে √3 - 1, তাহলে এবারে আমার সেই করণ নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো √3 + 1 √3 - 1, ঠিক আছে? এটা আছে তো। এবার এর যদি আমি করণীয় নিরসন করতে চাই, তাহলে এর করণীয় নিরসক উৎপাদক হয় এটা √3 + 1। তাহলে যখন আমি লবকে নিচে হর, এটা তো হরকে যেটা দিয়ে গুণ করেছি, তাহলে লবকেও সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে √3 + 1। আচ্ছা নিচে দেখো a - b a + b ফর্মুলা আসছে, তাহলে a² - b²। আচ্ছা আর উপরে কি আসছে? তাহলে দেখো √3 + 1 √3 + 1 দুবার আছে, তার মানে √3 + 1 এর হোল স্কয়ার বলে। আচ্ছা নেক্সট √3 হোল স্কয়ার মানে 3 মাইনাস 1 স্কয়ার মানে 1। এখানে দেখো a + b হোল স্কয়ারের ফর্মুলা আসছে, তাহলে √3 হোল স্কয়ার মানে a স্কয়ার হলো প্লাস তারপরে কি থাকে 2ab, তাহলে 2 √3 * 1 প্লাস b স্কয়ার, b মানে 1, তাহলে 1 স্কয়ার। আচ্ছা 3 - 1, তাহলে আমার নিচে 2 আর উপরে √3 হোল স্কয়ার মানে কত 3 প্লাস 2 √3 1 গুণ করলে 2 √3 প্লাস 1 স্কয়ার মানে 1। পরের লাইন আবার নিচে দেখো 2 থাকলো, 3 + 1 3 আর 1 যোগ হবে, তাহলে 4 প্লাস 2 √3। নেক্সট লাইন, এবার দেখো 4 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন যেতে পারে। যদি 2 কমন যায় মানে লব থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে 2 প্লাস 2 √3 থেকে 2 চলে গেলে √3 থাকে, আর নিচে থাকছে 2, তাহলে দেখো এই 2 কেটে গেল, তাহলে সমান সমান কত হলো 2 প্লাস √3। 3 এর आंसर হচ্ছে এটা। আচ্ছা নেক্সট এটা আছে, তাহলে 3 প্লাস √5 √7 মাইনাস √3, তাহলে এটাকে √7 প্লাস √3 দিয়ে গুণ করতে হবে, এটার করণীয় নিরসক উৎপাদক এটা। তাহলে ঠিক একই জিনিস উপরেও গুণ করতে হবে √7 প্লাস √3। দেখো আমি হরকে যেটা দিয়ে গুণ করেছি লবকেও কিন্তু সেম জিনিস দিয়ে গুণ করেছি, না হলে কিন্তু এই ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা নিচে দেখো a - b a + b, তাহলে নিশ্চয়ই সূত্র এটা a² - b²। আচ্ছা এবার উপরে তো গুণ করতে হবে, যে বীজগণিতের যে গুণ ছিল a + b c + d, যেরকম গুণ করতাম প্রথমে এটার সাথে এটা, তারপরে এটা, তারপরে এটার সাথে এটা, তারপরে এটার সাথে, তাহলে গুণ করে আমার 4টে পদ আসবে। তাহলে গুণটা করছি 3 আর √7, তাহলে 3 √7 প্লাস 3 আর √3, তাহলে 3 √3 √5 √7, তার মানে রুটের মধ্যে 5 সাথে 35 প্লাস √5 √3, তাহলে √15। তাহলে দেখো উপরে যা আছে তাই তো রাখতে হবে, এছাড়া তেমন কিছু করার নেই। তাহলে 3 √7 প্লাস 3 √3 প্লাস √35 প্লাস √15।
আচ্ছা নিচে আছে তাহলে √7 স্কয়ার মানে 7 মাইনাস √3 স্কয়ার মানে 3, তাহলে 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15 বাই নিচে 7 মাইনাস 3 করলে 4 আসে। তাহলে এটাই হচ্ছে উত্তর। আর আমার বেশি তেমন কিছু করার নেই। বইতে হয়তো এই 4টাকে এর সামনে 1/4 করে লিখতে পারে, তাতে আলাদা কিছু নয়, একই ব্যাপার। আচ্ছা নেক্সট এটা আছে 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। তাহলে 3√2 প্লাস 1 2√5 মাইনাস 1, এটাকে আমি গুণ করব 2√5 প্লাস 1 দিয়ে। তাহলে এখানে 2√5 প্লাস 1। তাহলে আমার নিচে কত আসছে? 2√5 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আবার সেই a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো নিচে, আর উপরে ঠিক আগের মতো গুণ হবে, এরকম করে 4 বার গুণ হবে। তাহলে 3 দুগুণে 6 √2 √5 √10 প্লাস এই 3√2 আর 1 গুণ করলে 3√2, আচ্ছা 1 আর 2√5 গুণ করলে 2√5 প্লাস 1 1 গুণ করলে 1, তাহলে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1। আচ্ছা 2√5 এর হোল স্কয়ার, তার মানে 2 স্কয়ার মানে 4 ইনটু √5 স্কয়ার মানে 5, 1 স্কয়ার মানে 1, তাহলে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 উপরে 4 5 এ 20 মাইনাস 1, তাহলে কত হবে? 19। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। সেটা এখন নেক্সট অঙ্ক এটা আছে 3√2 প্লাস 2√3 3√2 মাইনাস 2√3। তাহলে নিচে আছে 3√2 মাইনাস 2√3, এটাকে গুণ করতে হবে। দেখো 3√2 প্লাস 2√3, তাহলে এর করণীয় রসক উৎপাদক কিন্তু এটা, এই মাইনাস তাহলে এখানে প্লাস, তাহলে দেখো a মাইনাস b a প্লাস b ফর্মুলাতে পড়েছে, তাহলে এটাই আবার উপরেও গুণ হবে। আচ্ছা উপরে আগে থেকে যেটা ছিল 3√2 প্লাস 2√3, এটা তো লবে বসানোই ছিল, গুণ হয়েছে এটা, তাহলে এটা উপরে গুণ হবে 3√2 প্লাস 2√3। তাহলে নিচটাতে কি হচ্ছে? ঘরে হচ্ছে 3√2 হোল স্কয়ার মাইনাস 2√3 হোল স্কয়ার, আর এখানে দেখো 3√2 প্লাস 2√3 একই জিনিস দুবার আছে, তাহলে এটাকে হোল স্কয়ার করে দাও। 3√2 প্লাস 2√3 তার হোল স্কয়ার। তো পরের লাইন 3√2 হোল স্কয়ার, এটা যদি হোল স্কয়ার করি 3 স্কয়ার হয় 9 ইনটু √2 স্কয়ার মানে 2 মাইনাস এখানে 2 স্কয়ার হবে 4 √3 স্কয়ার মানে 3, আর উপরটাকে আমি a প্লাস b হোল স্কয়ারে ভাঙছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইনটু 3√2 ইনটু 2√3 প্লাস b স্কয়ার মানে 2√3 হোল স্কয়ার। আচ্ছা 9 দুগুণে তাহলে 18 মাইনাস 4 3 12, আচ্ছা উপরে 3 স্কয়ার তাহলে 9 ইনটু √2 হোল স্কয়ার মানে 2 প্লাস এটা গুণ করলে হচ্ছে 2 3 গুণ করে 6 3 দুগুণে 6 6 দুগুণে 12, √2 √3 তাহলে √6 প্লাস 2 স্কয়ার মানে 4 ইনটু √3 স্কয়ার মানে 3।
তাহলে কত আসছে 9 দুগুণে 18 প্লাস 12√6 প্লাস 4 3 12। আচ্ছা নিচে 18 মাইনাস 12 তাহলে 6 হচ্ছে। আচ্ছা 18 আর 12 যোগ করলে তাহলে 30 প্লাস 12√6 নিচে 6। আচ্ছা উপরে দেখো 6 কমন যাচ্ছে, তাহলে যদি 6 কমন যায় তাহলে 30 টা হয়ে যাচ্ছে 5 প্লাস 12 হয়ে যাবে 2 2√6 বাই 6 6 6 কেটে গেল, তাহলে 5 প্লাস 2√6 5 প্লাস 2√6। ঠিক আছে, করণ নিরসন করলে এটা উত্তর আসবে। আচ্ছা নেক্সট এবারে 7 দাগের 1 দেখো, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। আচ্ছা এখানে ভাজক মানে তাহলে হরে যেটা থাকছে ভগ্নাংশ তৈরি হবে একটা প্রথমে, তাহলে প্রথমটিকে যদি দ্বিতীয়টি দিয়ে ভাগ করি তার মানে 3√2 প্লাস √5 বাই √2 প্লাস 1। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করা হলো, করার পরে বলছে ভাজক, তো ভাজক মানে তো এটাকে মূলদ সংখ্যায় আনতে বলছে, তার মানে এই করণীটাকে আমাকে সরাতে হবে, ঠিক আগে যেরকম করেছি ঠিক সেম নিয়ম। তাহলে 3√2 প্লাস √5 আর নিচে আছে দেখো √2 প্লাস 1, তাহলে এটাকেই আমাকে গুণ করতে হবে √2 মাইনাস 1 দিয়ে, আর এখানে আসবে √2 মাইনাস 1, তাহলে উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ হবে। তাহলে নিচে থাকছে √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার 3√2 প্লাস 5 এই √5 আর √2 মাইনাস 1, তাহলে উপরে এটা গুণ হবে, সেই চারটে গুণ করে দিয়ে চারটে আসবে, তাহলে 3√2 আর √2 গুণ করলে 3 √2 গুণ হয়ে 2 3√2 আর 1 গুণ হলে দেখো মাইনাস 3√2 হবে, কারণ এখানে মাইনাস 1 আছে। আচ্ছা প্লাস এবার √5 আর √2 গুণ করলে √10 √5 আর 1 গুণ করলে মাইনাস √5। তাহলে 3 দুগুণে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, আর এখানে দেখো √2 হোল স্কয়ার মানে 2 মাইনাস 1 স্কয়ার মানে 1, তাহলে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5 বাই নিচে দেখো 2 মাইনাস 1 মানে 1, তাহলে এই নিচে 1টা লেখার দরকার নেই আর, তাহলে আমার এইটাই হচ্ছে উত্তর 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5। দেখো এটা উত্তর হয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো 2√3 মাইনাস √2 বাই √2 মাইনাস √3। তাহলে √2 মাইনাস √3 তার সাথে গুণ হচ্ছে √2 প্লাস √3, আর এখানে 2√3 মাইনাস √2, তাহলে সেম জিনিস এখানেও বসছে √2 প্লাস √3। আচ্ছা তাহলে নিচে হচ্ছে √2 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, উপরে গুণ করলে 2√3 √2 তাহলে 2√6 2√3 আচ্ছা তাহলে 2√3 আর √3 গুণ করলে প্রথমে 2 বসে গেল, √3 গুণ করে 3 মাইনাস √2 তাহলে শুধু 2 √2 তাহলে মাইনাস √6। আচ্ছা তাহলে নিচে হলো √2 হোল স্কয়ার মানে 2 মাইনাস √3 হোল স্কয়ার মানে 3, এখানে দেখো দুটো √6, এখানে দেখো একটা √6 আছে, তাহলে দুটো √6 থেকে এই √6টা যদি বিয়োগ যায় তাহলে থাকে একটা √6 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 2। আচ্ছা নিচে 2 মাইনাস 3 তাহলে মাইনাস 1 হচ্ছে। আচ্ছা
আচ্ছা √6 প্লাস 6 মাইনাস 2 মানে 4। তাহলে এই মাইনাসটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে -√6 - 4। তাহলে এটা হচ্ছে উত্তর -√6 - 4। আচ্ছা নেক্সট অঙ্ক এটা আছে যে 3 + √6 নিচে আছে √3 + √2। 3 + √6 √3 + √2। তাহলে এটারই করণীয় রাশক উৎপাদক হচ্ছে √3 - √2। তাহলে উপরেও √3 - √2 হলো। তাহলে দেখো নিচে সূত্র a² - b²। আচ্ছা উপরে আছে তাহলে 3√3 প্লাস 3 মাইনাস হবে, সরি এটা প্লাস এটা মাইনাস, তাহলে -3√2 আবার প্লাস প্লাস, তাহলে প্লাস 6 3 কত √18 প্লাসে মাইনাসে -6 2 √12। তাহলে নিচে আসছে 3 - 2, উপরে থাকছে 3√3 3√2। আচ্ছা 18 মানে কি 9 × 2, তো 9 এর বর্গমূল হয় 3, তাহলে 3√2। আচ্ছা 12 মানে তাহলে 4 × 3, তো 4 এর বর্গমূল 12 কে 4 × 3 এ ভাঙা যাবে, 4 এর বর্গমূল হবে 2 আর সঙ্গে 3 থাকছে 2√3 মানে মাইনাস, তাহলে 3√2 3√2 কেটে গেল। আচ্ছা নিচে দেখো 3 - 2 1, তাহলে 1 লেখার দরকার নেই, উপরে থাকছে 3√3 - 2√3। তো যদি √3 তাহলে 3টে √3 - 2টো √3, তাহলে কি একটা √3, তাহলে 1√3। তো 1 তো লেখা হয় না, তাহলে উত্তর হচ্ছে শুধু √3। আচ্ছা নেক্সট অঙ্ক এইটা আছে। তো দেখো এটাকে বলেছে মান নির্ণয় করতে, তার মানে সরল করতে হবে জিনিসটা। তাহলে সরল করতে গেলে দেখো আমরা যেরকম ভগ্নাংশের বিয়োগ করেছিলাম, তাহলে সেখানে কি করতাম, প্রথমে লবগুলোর লসাগু নিতাম, সরি লব বলছি হর, দুটো হরের লসাগু নিতাম প্রথমে। তাহলে এদের যদি লসাগু নিই তাহলে এই দুটো শুধু গুণ হবে, তাহলে √5 + 1 √5 - 1। এবারে কি নিয়ম ছিল, এইটাকে যখনই √5 + 1 দিয়ে গুণ করব তাহলে √5 + 1 কেটে যাবে, থাকবে কে √5 - 1, তাহলে এটা এই উপরে যেটা আছে তার সাথে গুণ হবে, তাহলে 2√5 + 1 তার সাথে গুণ হবে √5 - 1, মাইনাস মাঝখানে বসে গেল। এবারে যখন এটাকে পুরোটাকে আমি √5 - 1 দিয়ে ভাগ করব তাহলে এটা কেটে যাবে, থাকছে কে √5 + 1, সেই √5 + 1 এর সাথে এটা গুণ হবে উপরে যেটা আছে, তাহলে 4√5 - 1 তার সাথে গুণ হচ্ছে √5 + 1। আচ্ছা নেক্সট লাইন, নিচে দেখো a + b a - b ফর্মুলা আসছে, তাহলে √5 এর হোল স্কয়ার -1²। আচ্ছা এবার এখানে আমার দুবার গুণ আছে এবং এটা অনেকটাই বড় হবে, তাহলে প্রথমে 2√5 আর √5, তাহলে 2 × 5, দেখো 2 বসে গেল, √5 √5 5। আচ্ছা 2√5 আর -1 গুণ করলে তাহলে -2√5। এবারে 1 আর √5 গুণ হলে √5, আচ্ছা 1 1 গুণ হলে -1। এবারে মাইনাস, তাহলে আমাকে ব্র্যাকেট দিয়ে বসাতে হবে যেহেতু এটা মাইনাস আছে। আচ্ছা 4√5 আর √5, তাহলে 4 × 5, 4√5 আর 1 গুণ করলে +4√5। এবারে -1 এর সাথে √5 গুণ হলে -√5, -1 + 1 তাহলে -1।
রুট 5 এর হোল স্কয়ার মানে 5 মাইনাস 1, যেখানে 5 দুগুণ 10 মাইনাস 2 রুট 5 প্লাস রুট 5 মাইনাস 1, এখানে দেখো 4 5 তাহলে মাইনাস 20 মাইনাস 4 রুট 5, মানে মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে সবার সাথে, সে মাইনাস রুট 5 আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস রুট 5 মাইনাসে মাইনাসে প্লাস 1। পরের লাইন নিচে দাও 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, আচ্ছা 10 মাইনাস 20, 10 মাইনাস 20 এটা বিয়োগ হবে তাহলে মাইনাস 10। এবারে দেখো এই রুট 5 একটা, এই একটা রুট 5 তাহলে যোগ করলে দুটো রুট 5, তাহলে এই দুটো রুট 5 প্লাস আর এখানে দেখো দুটো রুট 5 মাইনাস, তাহলে কেটে গেল, তার মানে এই দুটো যোগ করে যা পাবো এটার সাথে কেটে যাচ্ছে। আচ্ছা মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি শুধু আর মাইনাস 4 রুট 5। নিচে আছে 4, এখানে দেখো 10 আর 4 আছে তাহলে আমার 2 কমন যাবে, তো যদি কমন নিই মাইনাস 2 কমন নিই তাহলে উপরে হচ্ছে 5 প্লাস 2 রুট 5, তো 2 আর 4 কেটে তাহলে 2 থাকছে, তাহলে উত্তর হলো মাইনাস ব্র্যাকেট হচ্ছে 5 প্লাস 2 রুট 5 বাই নিচে হচ্ছে 2, এটা হচ্ছে आंसर। আচ্ছা নেক্সট এবং লাস্ট অঙ্ক, তাহলে প্রথমেই লসাগু করলে 3 প্লাস রুট 5 3 মাইনাস রুট 5, তাহলে একই নিয়ম, এটা এটা কেটে যাচ্ছে প্রথমে ভাগ করলে, তাহলে এটা থাকছে এটার সাথে এটা গুণ হবে, তাহলে 8 প্লাস 3 রুট 2 তার সাথে গুণ হবে 3 মাইনাস রুট 5, মাঝে মাইনাসটা বসিয়ে দিলাম, আবার 8 মাইনাস 3 রুট 2, তাহলে এই মাইনাস এটা কেটে যাবে থাকছে এটা, তাহলে এটা গুণ হবে এর সাথে 3 প্লাস রুট 5। আচ্ছা তাহলে 3 স্কয়ার মাইনাস রুট 5 এর হোল স্কয়ার, আচ্ছা এবার উপরে আমাকে গুণ করতে হবে, তাহলে 8 3 এ 24 8 রুট 5 তাহলে মাইনাস 8 রুট 5 3 3 9 রুট 2 3 রুট 2 রুট 5 মানে রুট 10 3 রুট 10। আচ্ছা এবারে আবার মাইনাস দেয়া হলো, তো ব্র্যাকেট বসিয়ে দিলাম 3 8 এ 24 8 root 5 माइनस 3 और 3 তাহলে माइनस 9 root 2, তাহলে माइनस 9 root 2 আর माइनस 3 root 2 আর root 5 গুণ হলে সেটা উপরে বসাচ্ছি আমি, তোমরা পাশে বসাবে, তাহলে 3 root 2 root 5 root 10। नेक्स्ट लाइन, তাহলে 3 স্কয়ার মানে 9 রুট 5 এর হোল স্কয়ার তাহলে 5। আচ্ছা এবারে বসাচ্ছি 24 মাইনাস 8 রুট 5 প্লাস 9 রুট 2 মাইনাস 3 রুট 10, এবারে মাইনাসটা তাহলে ব্র্যাকেট উঠলে মাইনাসটা গুণ হয়ে যাবে প্রত্যেকের সাথে, তাহলে মাইনাস 24 माइनस 8 रूट 5 प्लस 9 रूट 2 अरे माइनस माइनस से प्लस 3 रूट 10।
তাহলে +24 -24 কাটলো, আর -3√10 +3√10 কেটে গেল। দেখো আর কিছু মনে হয় কাটছে না। আচ্ছা তাহলে নিচে কত থাকছে, 9 - 5 মানে 4। আচ্ছা 9√2 আবার 9√2, তাহলে √2 9বার, আবার এই √2 9বার, তাহলে কটা √2, 18টা √2 আছে। 8√5 মাইনাস, আবার 8√5 মাইনাস, তাহলে 8 8 16√5। এবারে উপরে করতে হবে। সমান 4, 18 আর 16 থেকে দেখো 2 কমন নিতে পারি, তাহলে যদি 2 কমন নিই তাহলে 18টা 9 হয়ে যাবে, 9√2 মাইনাস 8√5, 2 4 কেটে 2, নিচে 2 থাকছে, 9√2 মাইনাস 8√5। এটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের আজকে কোশ্চেন দেখি 9.2টা কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই এই অঙ্কগুলো করে নেবে, আর নেক্সট ক্লাসে তাহলে 9.3 শুরু হবে।